চলুন দেখা যাক এই কিবোর্ডে কি এমন ফিচার্স আছে যা আপনাকে অবশ্যই এটা আপনার ফোনে ইনস্টল করতেই হবে বা এটা আপনাকে ব্যবহার করতে বাধ্য করবে। তো আমি আপনাকে দেখাচ্ছি। দেখেন এইখানে আপনি দেখতে পাচ্ছেন, ধরেন আপনি কোনো আপনার ভাষাকে ট্রান্সলেট করতে চান, এক ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তরিত করতে চান, তাহলে অবশ্যই পারবেন। এখানে একটা ট্রান্সলেট অপশন আছে, সেখান থেকে আপনি ট্রান্সলেট করতে পারেন বাংলা টু ইংলিশ বা এনি আদার্স ল্যাঙ্গুয়েজ। সো যেমন আমি বললাম যে আমি ভাত খাই, দেখতে পাচ্ছেন এটা আইট রাইস, এটা ইংলিশে কনভার্ট হয়ে গেছে। ঠিক একইভাবে আপনি যদি সেটাকে ইংলিশ থেকে বাংলায় কনভার্ট করতে চান, তাহলে আপনি এইখানে অপশনটাকে রিভার্স করে দেন। তাহলে দেখবেন আবার, যেমন আমি বললাম যে আমি আই আই অ্যাম হ্যাপি, আমি সুখী। ঠিক আমি এখানে সেন্ড করতে পারবো। সো একটা চমৎকার একটা ওয়ে টু ট্রান্সলেট ইউর ল্যাঙ্গুয়েজ। আমি আপনাদের দেখাবো এখন ভয়েস টাইপিং কীভাবে আপনার মুখে বাংলায় বললে বাংলা টাইপে, ইংলিশে বললে ইংলিশে টাইপে। যেমন আমি বললাম তুমি কেমন আছো, এখন যদি আমি ইংলিশে বলি হাউ আর ইউ। হ্যাঁ, তারপর আমি আপনাকে দেখাচ্ছি এখানে গিফ একটা অপশন, সেটা দিয়ে আপনি আপনার ইমোশন এভরিথিং ইউ ক্যান এক্সপ্রেস করতে পারবেন। সো এখানে গিয়ে আপনার যেইভাবে আপনার এক্সপ্রেশনটা দিতে চান তাই এখানে লিখতে পারবেন। যেমন আমি যদি বলি যে লাফিং, লাফ, দেখবেন লাফ দিয়ে যা কিছু আছে সব চলে আসছে। লাফ দিয়ে যা কিছু আছে চলে আসছে, সেটা আপনি বাংলা বলতে পারেন, ইংলিশে বলতে পারেন। যেমন আমি যদি বাংলায় বলি আহ, কান্না, কান্না দিয়ে সার্চ করার পর দেখছেন যে কান্না দিয়ে যা অনেকগুলো গিফট চলে আসছে। তো আপনি এগুলা সেন্ড করতে পারবেন। ইভেন এমনকি আপনি এখান থেকে ইমোজি, স্টিকার, হ্যাঁ, সো এইরকম অনেক কিছু আপনি এখান থেকে সার্চ দিয়ে সরাসরি দিতে পারবেন। সেজন্য আপনাকে বেশি একটা খোঁজাখুঁজি করতে হবে না। তারপর আপনাকে দেখাচ্ছি, এইখানে একটা আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনটা হচ্ছে গুগল আইকন দেখতে পাচ্ছেন। এই আইকনের কাজ কি? এই আইকনের কাজ হচ্ছে এইখান থেকে আপনি যে কোনো লিঙ্ক বা যে কোনো একটা টেক্সট বা একটা আর্টিকেল আপনি আপনার বন্ধুকে পাঠাতে চান, তো অন্য জায়গা থেকে আপনি কপি পেস্ট করবেন, এখানে আমি এত ঝামেলা না করে এইখান থেকে আপনি করতে পারবেন। যেমন আমি যদি এখান থেকে বলি যে বিডি ক্রিকেট, বিডি ক্রিকেট, হ্যাঁ দিয়ে সার্চ দিলাম, দেখেন বিডি ক্রিকেট নিয়ে এখানে অনেক ইনফরমেশন চলে আসছে। হ্যাঁ, বিডি ক্রিকেট নিয়ে অনেক ইনফরমেশন চলে আসছে, তাইলে আপনি এখান থেকে আপনার বিডি ক্রিকেট সম্পর্কে অনেক ইনফরমেশন দিতে পারবেন। যে বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম চলে আসছে, আপনি দিতে পারছেন। সো এখান থেকে সে এখন সরাসরি দেখতে পারবে আপনার ফ্রেন্ড। হ্যাঁ, তারপরে আপনাকে দেখাচ্ছি যে এখানে 3টা ডট দেখতে পাচ্ছেন। এই 3টা ডটের এখানে কতগুলো ফিচার্স আছে, সেই ফিচার্সগুলো আপনাকে আমি দেখাচ্ছি। দেন টেক্সট এডিটিং, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে কি, আপনি যদি কোনো টেক্সট কপি করে দেখেন, তাহলে এখানে দেখেন পেস্ট করতে পারবেন, অথবা এখানে আপনার কিছু টাইপ করা আছে সেই টাইপগুলোকে আপনি সিলেক্ট করতে পারবেন, কপি করতে পারবেন, আবার পেস্ট করতে পারবেন, বা আপনি অল্প সিলেক্ট করতে পারবেন। সো ইউ ক্যান ডু এনিথিং অ্যাজ ওয়েল। তারপর আপনাকে দেখাচ্ছি যে এখানে দেখেন, তারপর আর কয়েকটা অপশন আছে। এই যে ওয়ান হ্যান্ডেডের কাজ কি? ধরেন আপনার ফোনের স্ক্রিনটা অনেক বড়, যা আপনি এক হাত দিয়ে টাইপ করতে পারেন, আপনার দুটি হাত ইউজ করতে হবে, কিন্তু না, এইখানে আপনি এক হাত দিয়ে ইউজ করতে পারবেন। আপনার কিবোর্ডকে আপনি আপনার মতো করে পজিশন করে নিতে পারবেন। আপনি যদি ডান হাতে ইউজ করেন, তাহলে ডান দিকে, বাম হাতে ইউজ করলে বাম দিকে আপনার কিবোর্ডটাকে। এছাড়া আপনার কিবোর্ডকে আপনি চাইলে আর একটু ছোট বড় করে পজিশন করে নিতে পারবেন। তারপরে যদি আবার আপনি বড় করতে চান, তাহলে আবার বড় করে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে এলেন। এরপরে দেখাচ্ছে আর একটা অপশন হচ্ছে কি, দেখেন ফ্লোটিং। ফ্লোটিংয়ের কাজটা কিছু, ফ্লোটিংয়ের কাজ হচ্ছে কি, আপনার কিবোর্ডকে আপনার স্ক্রিনে যে কোনো জায়গায়, উপরে নিচে ডানে বামে, আপনি এটাকে পজিশন করতে পারবেন, এবং এটাকেও আপনি চাইলে ছোট বড় করতে পারবেন।
তারপরে আপনি আবার এখান থেকে আনফ্লোটিং করে পূর্বের অবস্থায় ফিরিয়ে নেবেন। এরপর আপনাকে দেখাচ্ছি এখানে, তারপর আমি দেখাচ্ছি আপনাদেরকে এর কাজ। এই তিনটা কি, তিনটা আসলে হচ্ছে দিয়ে আপনি আপনার কিবোর্ডের ব্যাকগ্রাউন্ড আপনি চেঞ্জ করতে পারবেন। যেমন এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড আছে যেখানে এটা ইভেন আপনি যদি চান আপনার ফোন থেকে কোনো পিকচার আপনার কিবোর্ডের ব্যাকগ্রাউন্ডে রাখতে চান তাহলে সেটা রাখতে পারেন। যেমন এখান থেকে যদি আমি একটা পিকচার সিলেক্ট করলাম, এই পিকচারটা সিলেক্ট করলাম, এখান থেকে এই পিকচারটিকে আমার মনের মতো করে আমি পজিশন করে নিতে পারবো। তারপর এখান থেকে দেখেন, আপনি যদি আপনার কিবোর্ডের আলফাবেটগুলোকে হাইলাইটস বেশি করতে চান তাহলে এটাকে কমিয়ে দিবেন। আর যদি না যদি চান আপনি আপনার ব্যাকগ্রাউন্ড পিকচারটাকে বেশি হাইলাইট করতে চান তাহলে এটাকে আপনি বাড়িয়ে দিতে পারেন। তারপর ডান দিয়ে দিলাম, ডান দেওয়ার পর এখানে অ্যাপ্লাইতে আপনি বা এটাতে আপনি এডিট করতে পারবেন বা ডিলিট করতে পারবেন। ডিলিট দিয়ে অ্যাপ্লাই আমি ক্লিক করলাম, করার পর দেখতে পারবেন যে এটা আমার ব্যাকগ্রাউন্ডে চলে আসছে, দেখতে পাচ্ছেন। তো এই ছিল জিবোর্ডের ফিচার্সের